জানতাম বিজেপি একটা রাজনৈতিক দল, ধর্মনিরপেক্ষ দল। যখন আমার কানে আসলো, আমার মুখ্যমন্ত্রী যখন বললেন হেমন্ত বিশ্ব শর্মা যে বিজেপি হিন্দুর দল, বিজেপিটা হিন্দুর দল, বিজেপি দলের জন্ম হয়েছে হিন্দু মুসলমানকে শেষ করার জন্য। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে मैं इस्लाम को खत्म कर दूंगा, कोरोना वायरस जैसा खत्म किया है। আমরা মুসলমানদের করোনা ভাইরাসের মতো ভ্যাকসিন দিয়ে যখন করোনা ভাইরাস খতম করে দেওয়া হয়েছে, ওইভাবে আমরা মুসলমানদের করোনা ভাইরাসের মতো খতম করে দেওয়ার লাগে যে দল গঠন হয়েছে, এই দলের নাম হলো বিজেপি। এই দলের নাম হয়েছে বিজেপি। এর জন্য যে বিজেপি দলে বলে যে আমার মামা চাচা বুটের দরকার নাই, আমার মামা চাচার বুটের দরকার নাই, আমার লুঙ্গি টুপি বুটের দরকার নাই, আমার মেয়াজ বুটের দরকার নাই, আমার মুসলমানের বুটের দরকার নাই, এরপরেও যদি আমরা বিজেপির ভোট দেই তাহলে আমরা নির্লজ্জ। আজকে গ্রামে যদি একজন বাড়ির যদি কেউ নিমন্ত্রণ না দেয় আর আমি যদি যাই, তা আমি নির্লজ্জ ব্যক্তি গিয়েছি। ঠিক ওইভাবে বিজেপি যখন বিজেপির কান্ডারিরা যখন বলে মামা চাচার বুটের দরকার নাই, যে আমরা মামা চাচাত পড়ি নানি, আমরা লুঙ্গি টুপিত পড়ি নানি। আর বিজেপি যখন বলে যে আমার মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন, আমার মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন নি, কন্যা আমার মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন না, আমার মা বোন, আমার মা ফাতিমার বংশধর, মা ফাতিমার জাত, মা ফাতিমার জাত আমার মা বোনরা, আমার মা বোনরা সন্তান জন্ম দেওয়ার মেশিন নাই। ওই বিজেপি যদি আমরা এখন সমর্থন করি, আমি এখন সমর্থন করি, ধরে নিতে লাগবো আমার মা আমার বোন সন্তান জন্ম দেওয়ার মেশিন। আমি ওই বিজেপিকে যদি সমর্থন করি যে আমার যে মসজিদ যে বিপদ আছে, ওই মসজিদকে বিপদী বানানোর জন্য আমার সমর্থন আছে। আমি যদি বিজেপিকে সমর্থন করি, আমার বাবার কবরস্থান যে বিপদ আছে ওইটা থাকবে, সরকারি থাকবে কি আমার থাকবে, ওটাতে আমি মদতদাতা হলাম। এর জন্য বিজেপি দলে আমিও ছিলাম ভাই। আমার রহিম ভাই বলেছেন আমিও একবার বিজেপিতে ছিলাম। আজকে বিজেপির ঘরে আমি 12 বছর সংসার করে এসেছি, বিজেপির ঘরে 12 বছর সংসার করেছি। একজন মেয়ে একটা পরিবারে যদি বিবাহ সূত্রে সংসার করে, ওই পরিবারে শ্বশুর খিলা, শাশুড়ি খিলা, ননদ কিলা, বাসর কিলা, হন্দিক কিলা, সব ওই বউয়ে চিনতে পারবো। এর জন্য আমার চেয়েও বেশি চিনবা না বিজেপিরে, কারণ বিজেপির ঘরে আমি 12 বছর সংসার করি। এর জন্য এই বিজেপি যখন দেখলাম, ওই দল একটা রাজনৈতিক দল নাই, ওই দল ধর্ম নিরপেক্ষ দল নাই, ওই দলটা হয়েছে একটা সাম্প্রদায়িক দল। ওই দলে আমিনুলকে সম্মান দিলে সমস্ত মুসলমানকে সম্মান দেওয়া হবে না। বিজেপি আমাকে অনেক সম্মান দিয়েছে, আমি এমএলএ হয়েছি, ডেপুটি স্পিকার হয়েছি, আমি মাইনরিটি কমিশনের চেয়ারম্যান হয়েছি, আমি ইলেকশনে হেরেছি। হারার পরেও সরকারে আমাকে 2 লক্ষ টাকা বেতনে মাইনরিটি কমিশনের চেয়ারম্যান করেছে, সরকারি গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, অফিস দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও আমি বলছি হবে না। আজকে আসামে 140 কোটি মানুষকে 1 কোটি 40 লক্ষ মুসলমানকে তুমি কটাক্ষ করবে, 1 কোটি 40 লক্ষ মুসলমানকে তুমি হেয় করবে, আর আমিনুলকে একলা সম্মান করবে, এটা হবে না। আমি তোমার এই দলকে স্যালুট করলাম, আমি যাচ্ছি টাটা। আমি গাড়ি বাড়ি সিকিউরিটি সব ত্যাগ করে আমি কংগ্রেস দলে এসেছি, কারণ কংগ্রেস একটা দল যে দলে মানুষের সেবা হয়। আজকে কংগ্রেস থেকে জিতে বিধায়ক হয়ে বিজেপিতে গিয়েছেন সিদ্দিক আহমেদ কমলাক্ষ, আর আমি সরকার দল থেকে বিজেপিতে কংগ্রেসে এসেছি, যে কংগ্রেসে পঞ্চায়েত থেকে পার্লামেন্টে কোনো জায়গায় পাওয়ারও নাই, আমি এই দলে এসেছি। আমি পাওয়ার জন্য আসিনি, আমি কিছু পাওয়ার জন্য আসিনি, আমি বিজেপিকে সবক দেওয়ার জন্য এসেছি, কংগ্রেসে এসেছি। আজকে আমি বিজেপি থেকে কংগ্রেসে আসলাম, আর যারা ইউডিএফ থেকে বিধায়ক হয়েছেন,
বদরুদ্দিন সাহেবের দাড়ি টুপি নিয়ে দেখিয়ে যে বিধায়ক হয়েছেন, ওই বিধায়ক এখন বিজেপির দিকে যাওয়ার পথে।